এখনো শনাক্ত হয়নি? নামও জানা যায়নি? না স্যার, এখনো কিছুই জানা যায়নি। কি রে ভাই, তুই আজও লেট? 8:15 বাজে। কিছু মনে করিস না ভাই, বাস পেতে একটু দেরি হয়ে গেছে। তো রোজ রোজ একই নাটক। তোর জন্য রোজ এখানে আমাকে 1 ঘন্টা বেশি থাকতে হয়। এরপর থেকে তোর কাছ থেকে আমি ওভারটাইমের পয়সা নেব। কাল থেকে একেবারে ঠিক সময় আসবো। চল এন্ট্রি চেক কর। আসি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আরে কত নম্বর? 80, 55, 8:30। আইডেন্টিফিকেশনের জন্য তো বডি থেকে কিছুই পাওয়া গেল না। স্যার, আমি 23 নম্বর ইয়ার্ডের সিকিউরিটি গার্ড। রোজকার মতো রাউন্ডে বেরিয়েছিলাম, তখনই আমি এই বডিটা দেখতে পেলাম। এতবার ছুরি দিয়ে মারা হয়েছে একে, তোমরা চিৎকারের আওয়াজ পেলে না? স্যার রাতে খুব কম লোক থাকে কাজে, এদিকে খুব একটা কেউ আসে না তো। আরে ভাই, কেউ ইয়ার্ডের মধ্যে এসেছে, লোকটাকে মেরেছে। যাকে মারছে সে চেঁচায়নি, কাউকে ডাকে নেই। আমি জানি না স্যার, আমি তো রোজই ডিউটিতে লেট করে আসি। আজও 8:30 এসেছিলাম, তখন তো কিছু শুনতে পাইনি। এই লোকটা কে? ওকে এখানকার ওয়ার্কার? স্যার এ যদি এখানকার ওয়ার্কার হয় তো তাহলে গেটের এন্ট্রি থাকবে। দেশাই, বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। স্যার। না স্যার, এর কোনো এন্ট্রি নেই এখানে। তার লোকটা ভেতরে এলো কি করে? কখনো কখনো লোকজন এখান থেকেও আসে। আর এটা আমাদেরই মালগাড়ি রেল লাইন স্যার, যেটা পরে গিয়ে ওয়েস্টার্ন আর সেন্ট্রাল রেলওয়ে লাইনের সঙ্গে মিশে যায়। কে ছিল সেই ব্যক্তি আর কেন মারা গেল? মুম্বাই পোর্ট ট্রাস্টের কাছে সেই বেনামি লাশের শনাক্তকরণ পুলিশের কাছে কোনো গোলক ধাঁধার থেকে কম ছিল না।
স্যার, মুম্বাইয়ের সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছি, এইরকম কোনো মিসিং কমপ্লেন পাইনি। আর এই লোকটার ব্যাপারেও কোনো খোঁজ পাওয়া যায়নি। ডেড বডির কাছেও কিছু পাওয়া গেল না, না সেলফোন না আইডি কার্ড। যার থেকে এটা অন্তত জানতে পারবো লোকটার নাম কি, থাকে কোথায়। শুধু রয়েছে সিনেমার 2টো টিকিট। বয়স 35 থেকে 40-এর মধ্যে, 14 বার আঘাত করা হয়েছে। এতে লেগে থাকা রক্তের সাথে বডির রক্ত ম্যাচ করছে। খুন এটা দিয়েই করা হয়েছে। এখনো পর্যন্ত এর নামটাও জানা গেল না। ও মুসলিম, আমি চেক করে দেখেছি। স্যার, এখনো পর্যন্ত কেউ বডি নিতে বা খোঁজ করতে আসেনি। তাজ্জব ব্যাপার, এই লোকটাকে চেনে এমন একটা লোক মুম্বাইতে নেই। শুধু সিনেমা 2টো টিকিট আছে। এটা নিয়ে যদি ইনভেস্টিগেট শুরু করি, হতে পারে কোনো প্রমাণ পেয়ে যাব। ঠিক আছে, এখনো পর্যন্ত এই একটা সূত্রই আমাদের কাছে রয়েছে। স্যার, আমাদের এই থিয়েটারটা খুব ছোট থিয়েটার স্যার। এখনো আমাদের এখানে 30 টাকার টিকিট বিক্রি হয়। আমরা সিসিটিভি ক্যামেরা কি করে লাগাবো স্যার? এই ছবিটা ভালো করে দেখো। 4 জুলাই এই লোকটা এখানে সিনেমা দেখতে এসেছিল। দেখে বলো, দেখেছো আগে লোকটাকে? না স্যার, আমি চিনি না একে। রোজ এখানে প্রচুর লোকজন আসে স্যার। কিন্তু স্যার একটা কথা হয়তো আপনাদের সুবিধা হবে। বলো। স্যার, মজদুর টাইপের লোকজন বেশি আসে এখানে। আর পাশেই বাইজি বাড়ি আছে, অনেকে সেখান থেকে মেয়েদেরও নিয়ে আসে। আর হতে পারে যে ও কারো কাস্টমার আর ওকে চিনে নেবে। অনেকগুলো কোঠা আর তাতে কর্মরত না জানি কতজন মহিলা। তাদের মধ্যে থেকে হয়তো কেউ ওই লোকটাকে চিনত। এটা তো খড়ের গাদার থেকে সূঁচ খুঁজে বার করার থেকেও মুশকিলের কাজ ছিল। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। পেছন দিকটা হয়ে গেছে না? হ্যাঁ স্যার, কিন্তু এখন 4টে এরিয়া বাকি আছে। চলো ওটাও গিয়ে দেখে নি, হয়তো কিছু পেয়ে যাব। শোন, একে চিনিস? আমি জানি না এটাকে, চিনি না আমি একে। আরে ছাড়, কোথায় নিয়ে যাচ্ছিস রে? ছাড় না। এর নাম নাজরিন। তুই জানিস না এই লোকটাকে? আমি তো তখনই বললাম আমি চিনি না একে। কেন শুধু শুধু টাইম ওয়েস্ট করছো? তোর পাশের ঘরে যে মেয়েটা থাকে তার নামটা বলতো। ও তো রুকসানা। আমি জানি না এটাকে। দেখ নাজনীন, আমি জানি রুকসানা ওই লোকটাকে খুব ভালো করেই চেনে। হ্যাঁ, তাহলে ওকে ধরুন স্যার, আমাকে কেন শুধু শুধু ধরেছে? তুই শুধু এইটুকু বল, রুকসানা মিথ্যে বলছে না? হ্যাঁ স্যার, আমি ওই লোকটাকে রুকসানার ঘরে যেতে আসতে দেখেছি। ও হতে পারে ও ভুলে গেছে। তুই চিনিস একে রুকসানা? না।
আমি চিনি না। আমরা জানি যে তুই মিথ্যে বলছিস। একবার বলেছি তো সাহেব, চিনি না মানে চিনি না। এখনো মিথ্যে বলছিস। আমি সত্যি বলছি সাহেব। আমরা শুধু এটা জানতে চাই যে এই লোকটা আসলে কে। সাহেব, ধান্দা থেকে তো এক ফোঁটা ফুরসত পাই না। এখন কি আমি সব কাস্টমারদের ছবি তুলে রাখবো মোবাইলে? আর আমি এই ঝামেলায় পড়তে চাই না সাহেব। তোর কাছে কি এসেছিল? সব কাস্টমারের মুখ দেখতে বসলে না ধান্দা চৌপাট হয়ে যাবে। আমরা শুধু হাতের টাকা দেখি, লোকের মুখ না। দেখ রুকসানা, জানি তুই ঝামেলায় জড়াতে চাস না, কিন্তু এটা ঝামেলা নয় রে, অ্যাক্সিডেন্ট কেস। অ্যাক্সিডেন্টে মারা গেছে, হয়তো ওর ফ্যামিলি আছে, তাদের ইনফর্ম করতে হবে। বেচারার বউ বাচ্চা আছে হয়তো। চল বলে দে, কি জানিস এর ব্যাপারে? সাহেব, এটা যে কে সেটা আমি জানি না, তবে হ্যাঁ এসেছিল আমার কাছে 2-3 বার। এই হবে মাসখানেক আগে। কাস্টমার ছিল সাহেব, আর কিছু জানি না। কাস্টমার ছিল, 2-3 বার এসেছিল, নাম জিজ্ঞেস করিসনি? এখানে কে নিজের আসল নাম নিয়ে আসে সাহেব? আর আমাদের কি দরকার কারণ নাম ঠিকানা এসব জানার? আমার কাজ টাকা নেওয়ার, কাজ করেছি ব্যাস। আর তাছাড়া ও কোনো সেট ফেট তো ছিল না যে আমি ওর নাম ঠিকানা জানবো। তোর ম্যাডাম তো জানবে, তাই না? আমি আমারটা জানি, আমার কোনো ম্যাডাম নেই। ও তোর কাছে এলো কি করে? ওই আমার একজন পরিচিত ওকে নিয়ে এসেছিল। কে? জামাল। পুরো নাম বল। আশরাফ জামাল সাহেব, ও আমার পুরনো কাস্টমার। ওই আমার কাছে ওকে নিয়ে এসেছিল। এই আশরাফ জামালকে পাবো কোথায়? সে তো জানি না সাহেব, ওই কোনো কনস্ট্রাকশন সাইটে মজদুরির কাজ করে। কোথায়? এখানেই বা ডালাতে কোথাও। নাম শুনে তো কিছু বুঝতে পারবো না স্যার, আর এমনিতেই তো ওরা দল বেঁধে আসে, রোজ আসে না তো। আপনি বরং কন্ট্রাক্টরদের জিজ্ঞাসা করে নিন, হয়তো ওরা কিছু বলতে পারবে। আশরাফ জামাল? না স্যার, এই নামে আমি কাউকে চিনি না স্যার। বেঙ্গলের আশরাফ জামাল নয় তো স্যার? কোথাকার আমি জানি না, ওই বয়সটা 35-36। হ্যাঁ স্যার, 35-36 বছরেরই হবে। বউ বাচ্চা আছে স্যার। ও কোথায় আছে? 2 সপ্তাহ আগেও আমাদের এখানে আসতো স্যার, রাজমিস্ত্রির কাজ করতো। এখনো হয়তো নিজের বাড়িতে চলে গেছে, 2 সপ্তাহ আগেই গেছে। ওর গ্রামের নামটা কি যেন, বারাসাত কিছু বলেছিল গ্রামের নাম। তুমি একে চেনো? স্যার না, একে চিনি না স্যার। আমি আগেই বলেছিলাম এসব ঝামেলায় জড়াতে চাই না। এখন শুধু শুধু আপনারা আমাকে আপ ডাউন করাবেন। বেশি বকবক করবি না, তুই জানিস ওই লোকটাকে, তোকে এখন যেতেই হবে। এই আশরাফ জামাল বাঙালি না রে? হ্যাঁ স্যার। বারাসাতে, ঠিক বলছি? হ্যাঁ, বারাসাতই বলেছিল। দেখ রুকসানা, এই লোকটাকে চেনে শুধুমাত্র ওই একটাই লোক, আর সে হলো আশরাফ জামাল। আর আমাদের মধ্যে কেউই ঠিক জানে না যে আশরাফ জামাল কে আর কেমন দেখতে। তুই যাবি আমাদের সঙ্গে ওকে চেনানোর জন্য। আর কতদিন ধান্দা বন্ধ করে রাখবো সাহেব? আমি এসব ঝামেলায় পড়তে চাই না। রুকসানা, এই লোকটার লাশ হাসপাতালে বেওয়ারিশ পড়ে আছে, আমরা এই লোকটার নাম পর্যন্ত জানি না। আর মানবিকতার খাতিরে আমাদের দায়িত্ব এর বাড়ির লোককে আমাদের খবর দেওয়া। গোটা মুম্বাইতে একা আমিই ছিলাম মানবিকতা দেখানোর জন্য। এখানে 7টা জায়গা দেখা বাকি আছে। আর বারাসাত ছোট জায়গা নয়, বিশাল বড় এলাকা স্যার। আর যদি আশরাফ জামাল এই এলাকার হয় তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। ঠিক আছে, এই কাজের জন্য যদি বেশি লোকের দরকার পড়ে নিয়ে নাও, কিন্তু এই আশরাফ জামালকে আমার যে কোনো মূল্যেই চাই। ঠিক আছে স্যার। ম্যাডাম 5 দিন ধরে এখানে পড়ে আছি, আর কতদিন রাখবেন আমাকে? যতদিন আশরাফ জামালকে না পাওয়া যাচ্ছে ততদিন। ম্যাডাম, আরে আমাকে কেন আটকে রেখেছেন আপনারা? ফালতু ঝামেলা যত।
সেই অপরিচিত লোকটা খুন হওয়ার পর 2 সপ্তাহ কেটে গিয়েছিল, কিন্তু পুলিশ এখনো তার নাম পর্যন্ত জানতে পারেনি। প্রায় 10 দিন ধরে পশ্চিমবঙ্গে কাটানোর পর পুলিশ এই কেসে প্রথম সূত্র পায়। আশরাফ জামালের ব্যাপারে খবর পায়, হয়তো সে মৃত ব্যক্তির ব্যাপারে জানতো। হ্যালো, হ্যাঁ স্যার, আশরাফকে পেয়ে গেছি। কোথায় পাওয়া গেল? এখানেই চাঁদপুরে দেশি মদের ঠেকে পড়ে আছে, একদম মাতাল স্যার। আরে দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন আমায় বলুন তো দেখি। আরে আমি যাবো তো, আমি যাচ্ছি তো। আরে আমরা তো নিয়ে যাচ্ছি, চলো না। আরে বাবা, গাড়িও নিয়ে চলে এসছি দেখছি। হ্যাঁ, খুব ভালো, চলো। গাড়িতে নিয়ে যাচ্ছ আমাকে? এই কি আশরাফ জামাল? হ্যাঁ সাহেব, এই লোকটাই। আশরাফকে চিনিস নাকি? এ তো হোসেন সাহেব। এর আবার কি হয়েছে? এই হোসেনের পুরো নামটা কি? সেটা তো জানি না স্যার। এ তো নিজের নাম হোসেনই বলেছিল, আর আমি তো ওকে হোসেন বলেই ডাকতাম স্যার। শোন আশরাফ, হোসেনের মার্ডার হয়েছে। আমরা ওর পরিবারের লোকদের খুঁজছি, যাতে ওর বডি ওদের হাতে দিতে পারি, আর ওর খুনিদেরও ধরতে হবে আমাদের। স্যার, আমি এর পরিবারের ব্যাপারে কিছু জানি না স্যার। ওই 2-3 সপ্তাহ আমি ওর সঙ্গে কাজ করেছিলাম ওই কনস্ট্রাকশনের সাইটে, সেটা ছাড়া আমি আর কিছুই জানি না স্যার। তোমরা দুজন কাজ কোথায় করতে? স্যার, ওই বাডালাতে যে উঁচু বিল্ডিংটার কাজ চলছে না স্যার, ওখানেই কাজ করতাম দুজনে স্যার। নাম কি বিল্ডিং এর? নামটা তো জানি না স্যার। আমাদেরকে ওই স্টেশন থেকে তুলে নিয়ে যেত, আমরা চলে যেতাম। আচ্ছা, ওখানের কোনো মজুর বা কন্ট্রাক্টর, তারা তো চিনতে পারে ওকে। হতে পারে স্যার। হ্যাঁ স্যার, এটা হোসেন। এই হোসেনের পুরো নাম কি? ও থাকতো কোথায়, আর ওর পরিবারের ব্যাপারে জানেন কিছু? স্যার, এর বায়োডাটা তো আমি জানি না স্যার, কিন্তু এটা বলতে পারি যে ও গ্র্যান্ড রোড স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকতো। ওখান থেকে আমি একে 3-4 বার তুলেছি। হুসেনের মার্ডার হয়েছে, আমরা ওর বাড়ির লোককে খুঁজছি। এই হুসেনের ব্যাপারে আপনি কি কি জানেন? বেশি কিছু বলতে পারবো না স্যার, কিন্তু 1 নম্বরের মাতাল ছিল। সব সময় ঝগড়া করার জন্য রেডি থাকতো। কথায় কথায় ওর মাথা গরম হয়ে যেত। ওকে দিয়ে কাজ করাটা ভীষণ মুশকিলের ছিল স্যার। লোকজন কম না হলে আমি ওকে কখনোই ডাকতাম না। বুঝলাম। আচ্ছা, এমন কিছু বলতে পারেন কি যাতে আমরা এটা জানতে পারি যে হুসেন কোথাকার লোক, ওর বন্ধুকে বা শত্রুই বা কে? এমন কিছু বলুন যাতে আমরা এটা জানতে পারি যে হুসেনের মার্ডারটা হলো কেন। একজন বিহারি মজদুর ছিল, মনোজ। ও ওকে চিনতো, আপনি ওকে জিজ্ঞাসা করতে পারেন। এই মনোজ আবার কে? ও দিন মজুরের কাজ করত। হুসেনের সঙ্গে আমি ওকে অনেকবার কাজে রেখেছি। আর এই মনোজকে পাবো কোথায়? এটা আপনি কান থেকে জিজ্ঞেস করুন। ও একজন ঠিকাদার। কান্তি, আমার মনোজকে চাই। সাহেব, মনোজ তো এখানে নেই। আমি জানি তো বাড়ি চলে গেছে। গ্রাম কোথায় ওর? উত্তরপ্রদেশের কোথাও স্যার। 2 সপ্তাহ আগে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর গ্রামে চলে গেছে। একে চেনো? না সাহেব। এও মনোজের মতোই মজুরের কাজ করতো? আমি জানি না সাহেব। আমি মনোজকে নিয়ে আসতাম প্লাম্বিং এর কাজের জন্য। আমি একে কখনো ডাকি। মনোজের কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ, আছে তো স্যার। হ্যালো, মনোজ বলছো? হ্যাঁ বলছি, আপনি কে? ইন্সপেক্টর যাদব বলছি, মহারাষ্ট্র থেকে। হ্যাঁ স্যার, কি হয়েছে স্যার? ওই তোমার বন্ধু হুসেন কোথায়? হোসেন
হয়তো মুম্বাইতেই আছে স্যার। আমি তখন গ্রামে আছি। কি হয়েছে স্যার? হুসেন আবার কি করলো? আমার হুসেনের পুরো নাম চাই। ওর ফ্যামিলির ব্যাপারে কিছু জানো? স্যার ও কখনো নিজের পুরো নাম বলেইনি। আমি ওকে হুসেন বলেই ডাকতাম। আর আমি ওকে খুব বেশি চিনতামও না স্যার। আমরা শুধু একসঙ্গে কাজ করতাম এইটুকুই। আর এমনিতেও আমি ওর থেকে একটু দূরেই থাকতাম স্যার। কেন? স্যার এক তো ও খুব নেশা করতো, আর তারপরে ছোটোখাটো ব্যাপার নিয়ে সবার সাথে ঝামেলা করতো স্যার। আর ওকে তো কেউ কাজে নিতেও চাইতো না স্যার। শ্রমিক কম পড়লে বা কোনো সমস্যা হলে তখনই ওকে ডাকতো স্যার। মনোজ, তোমার এই বন্ধু হুসেন খুন হয়েছে। কি? কে মারতে পারে ওকে? স্যার এটা আমি কি করে বলবো স্যার? ওর তো সবার সাথেই ঝামেলা ছিল। ঠিকাদারের সঙ্গে, লেবারের সঙ্গে, সবার সাথে ঝামেলা করতো স্যার। সবার সঙ্গেই ওর ঝগড়া হতো, তোমার সঙ্গে কখনো হয়নি? স্যার আমার সাথেও হতো, কিন্তু আমরা একসাথে যেহেতু কাজ খুঁজতাম তাই আমার সাথে স্যার ভালোই ব্যবহার করতো। একটু ভেবে বলো তো কে থাকতে পারে এর পেছনে? জানি না স্যার। ঠিক আছে। কান্তি, তুমি যেতে পারো। দেশাই, খোঁজ নাও মনোজ ওই রাতে কোথায় কোথায় গেছিল। প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করো। হতে পারে এই মার্ডারে ও শামিল। পরে অ্যাক্সিডেন্টের বাহানা করে গ্রামে পালিয়েছে। স্যার 1 মিনিট। মনোজের ফোন। হ্যাঁ মনোজ, বলো। স্যার একটা কথা বলার ছিল। বলো। হুসেনের ঝামেলা হয়েছিল মন্টুর সাথে, ওই আমাকে বলেছিল স্যার। এই হুসেন, এখানে কি বসতে এসেছিস? হ্যাঁ, কাজ শেষ করবি না নাকি? 2 মিনিট একটু বসে বিশ্রাম নিচ্ছি। মাথার উপরে আকাশ ভেঙে পড়লো নাকি? আরে 2 মিনিট করে সবাই এইভাবে দম নিতে বসলে আকাশটা সত্যি ভেঙে পড়বে আমার মাথার উপরে। এই দেখ, কাজ করবি তো পয়সা পাবি, না হলে না। কথা তো এমন ভাবে বলছে জানো বিশাল দয়া করছে কাজ দিয়ে আর টাকা দিয়ে। হুসেন, তুই সবার সাথে ঝামেলা করা বন্ধ কর না। দেখ, আমার ঝামেলা করবার দরকার নেই। এরা মনে করে আমরা যেন মানুষ নই, এক একটা জানোয়ার, মেশিন যেন মেশিন। খড়খড় 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 বোতাম টিপলো, কাজ শুরু। কালোই ল্যাংড়া মন্টু পিছনে পড়েছিল। আমার যেদিন মাথাটা গরম হবে না, মালটাকে শেষ করে দেবো। তুই যদি নেশাটা বন্ধ করিস না, তোর সব সমস্যা মিটে যাবে। এই মন্টুকে পাবো কোথায়? স্যার সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু হোসেনই আমাকে বলেছিল ওর মন্টুর সাথে ঝামেলা হয়েছিল। দুজনেই দেশি মদের থেকে একসাথেই যেত স্যার। আর ওই মন্টু কি কাজ করতো, মজদুরি করতো না কি করতো আমি কিছুই জানি না স্যার। আমি শুধু হুসেনের মুখ থেকে ওর নামটা শুনেছিলাম। দেশি বারের নাম জানো তুমি? ওই তো স্যার, ওই বাডালাতেই রোশনি নামের বার। আর হোসেন বেশিরভাগ সময় ওখানেই যেত স্যার। এই মন্টুর ব্যাপারে তুমি আর কি জানো? আর আমরা ওকে চিনব কি করে? আমি ওকে চিনি না স্যার, কিন্তু হ্যাঁ হোসেন ওকে ল্যাংড়া বলতো স্যার, মন্টু ল্যাংড়া। ঠিক আছে। স্যার 3 দিন হয়ে গেল। মনোজ যেরকম বলেছিল সেরকম কোনো লোক ওই বারে আসেনি। এই মনোজের ব্যাপারে কিছু জানতে পারলে? না স্যার, আমার মনে হচ্ছে না এই মার্ডারে ওর কোনো হাত আছে। ও যে সাইটে কাজ করতো সেখানে আমি খোঁজ নিয়েছি, ওর সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই হুসেনের লাশ তো এখনো হসপিটালের মর্গেই পড়ে আছে। হয়তো অন্য রাজ্য থেকে কাজের খোঁজে এখানে এসেছিল। এদের কোনো ফিক্সড ঠিকানা থাকে না, রোজগারের জন্য রোজ স্টেশনের সামনে এসে দাঁড়ায়। কে আর এদের নাম ঠিকানা লিখে রাখবে? কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু মার্ডার করেছে কারা সেটা তো জানতেই হবে। হতে পারে হুসেনকে যে বা যারা মেরেছে সে বা তারা ওর ফ্যামিলিকে জানে। হতে পারে।
ওই লোকটা কে কে যে খুঁড়িয়ে হাঁটছিল, ওই যে কোণের টেবিলটায় বসে আছে? আরে ও মন্টু। মন্টু? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ওই লোকটা কে কে যে খুঁড়িয়ে হাঁটছিল, ওই যে কোণের টেবিলটায় বসে আছে? আরে ও মন্টু। মন্টু? আরে কি হয়েছে স্যার? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে স্যার? চলো। আরে স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? তুই মেরেছিস একে? দেখতেই তো পাচ্ছি না ভালো করে স্যার। দেখ, এর নাম হলো হুসেন। হুসেন অনেকগুলো দিন লেগেছে নামটা কি জানতে। এখনো পর্যন্ত দুটো কথাই জানতে পেরেছি, এর নাম হুসেন আর তুই ওকে মেরেছিস। হুসেন ওই পাশের পাড়ায় থাকে, জানি আমি ওকে। তুই মেরেছিস ওকে? আরে স্যার, যে মরে গেছে তাকে কে মারবে? আচ্ছা দেশাই, একে উল্টো করে ঝুলিয়ে দাও, তবে সব সত্যি বেরোবে। না না স্যার, সব সত্যি কথাই বলবো স্যার। কে মেরেছে, কাকে মেরেছে সব বলে দেবো স্যার। এটা পেগ হবে? চল এখন তো বলে দে, কে মেরেছে হুসেনকে? নেশাটা এখন একটু বেশি হয়ে গেল, সকালে কথা বলবো স্যার। আসার সময় এক ঠ্যাঙে ঢুকেছিলি এখানে, এখন যদি মুখ না খুলিস তাহলে অন্য ঠ্যাংটাও ভেঙে দেবো তোর। চল বল। ঠিক আছে বলছেন যখন, বলেই দিচ্ছি। চল বল। এই বল না। হোসেনকে আমি মেরেছি স্যার, সঙ্গে দুজন বন্ধু ছিল, বাবলু, চন্দন। বহুত বাজে বকতো স্যার এই হুসেনটা। বেটা 2 টাকার মজুর আর আমি কন্ট্রাক্টর, তবুও বেটা সবার সামনে আমাকে গালি দিত স্যার। হ্যাঁ, তাই বলে কি তুই কাজ শেষ করবি না? বারবার মাথা গরম করাস না, কাজ বলেছিস হয়ে যাবে। বেশি বক বক করলে না হবে না। না, আমার এক্ষুনি সমস্ত কাজ চাই। চল চল, এখন আমিও কাজ করব না, তোর যা করার আছে করে নে। হুসেন, কন্ট্রাক্টর আমি, তুই নই, বুঝেছিস কি? চল। এই তুই তো খালি ঠিকাদার, আমার বাবা তো নোস যে তোর কথা শুনবো। দেখ হুসেন, কাল তুই যে নাটক করেছিস আর আমি তোকে কাজ থেকে বের করে দেবো। আবে ল্যাংড়া, তুই কি ভেবেছিস তুই কাজ না দিলে আমি কি না খেতে পেয়ে মরবো? ধারে খাবার কাজ তুই, কোনো ঠিকাদার তোকে কাজ দেয় না, তবুও তোর মেজাজ কমে না। মুম্বাইয়ের প্রত্যেকটা স্টেশনে তোর মতো কম করে 50 জন দাঁড়িয়ে থাকে কাজ পাওয়ার জন্য। চল তাহলে ঠিক আছে, কাল থেকে অন্য কাউকে নিয়ে নিস, আমিও তোর সঙ্গে কাজ করতে চাই না। পস্তাবি তুই, কাঁদবি তুই একদিন। আরে ওই দিনটা কোনোদিনই আসবে না বেটা ল্যাংড়া। আমার যেদিন মটকা গরম হবে না, তোকে না 2 টুকরো করে ফেলে দেবো, পুলিশও তোর কোনো চিহ্ন খুঁজে পাবে না। বাস স্যার, মাথা মদের ফ্যাক্টরি হয়ে গেছিল। আমার সাথে এরকম কথা তখনই ঠিক করে নিয়েছিলাম, এর তো কিছু একটা করতেই হবে। আমি বললাম চন্দন আর বাবলুকে, বেড়ার এমন সেটিং করতে হবে কাজ চাইতেই ভুলে যাবে। ধরে নিলাম ওকে 3 জনে মিলে, তারপর বেটার গল্প শেষ। এবার আমি শুয়ে পড়ি স্যার, ঘুম পাচ্ছে।
স্যার ওই মন্টু ওই জেলের ভেতরে খুব চিৎকার চেঁচামেচি করছে। আরে ডাকো না স্যার, কি আমাকে কথা বলতে হবে। এই কি ব্যাপার রে, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ কি ব্যাপার স্যার, আমাকে এখানে কেন বন্ধ করে রেখেছেন? আমাকে কাজে যেতে হবে স্যার। স্যার আমার অনেক কাজ, অনেক মজুর আমার জন্য অপেক্ষা করছে স্যার। আমার কথাটা। আরে চুপ, চিৎকার করছিস কেন? চিৎকার আবার কি স্যার? এরা বলছে আমি নাকি কোন হুসেনকে মেরেছি। কে হুসেন স্যার? আমি কাউকে মারিনি, এরা আমাকে ফাঁসাচ্ছে। একদম চালাকি করবার চেষ্টা করবি না। আমি তো ঠিকাদার স্যার, মারার আমার কাজই নয় স্যার। রাত্রিরে মাল খেয়ে পুরো স্টোরিটা তুই বলেছিস। কে? কি বলেছি আমি? স্যার স্যার আমি কেন মারতে যাবো কোনো হুসেনকে স্যার? স্যার আমার দেরি হয়ে যাচ্ছে স্যার, স্যার আমাকে স্যার সাইটে যেতে হবে স্যার। সাইটে যাবি না তুই? দেরি হয়ে যাচ্ছে তোর, কোয়ারি কেটে গেছে তো, এখন তুই সব সত্যি বলবি। আরে স্যার কি করছেন স্যার? ভুল করছেন স্যার, আমি কিছু করিনি, আর আমি মারিনি কাউকে স্যার, সত্যি কথা বলছি স্যার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রাত্রিরে মাল খেয়ে পুরো স্টোরিটা তুই বলেছিস। কে? কি বলেছি আমি? স্যার স্যার আমি কেন মারতে যাবো কোনো হুসেনকে স্যার? স্যার আমার দেরি হয়ে যাচ্ছে স্যার, স্যার আমাকে স্যার সাইটে যেতে হবে স্যার। সাইটে যাবি না তুই? দেরি হয়ে যাচ্ছে তোর, কোয়ারি কেটে গেছে তো, এখন তুই সব সত্যি বলবি। আরে স্যার কি করছেন স্যার? ভুল করছেন স্যার, আমি কিছু করিনি, আর আমি মারিনি কাউকে স্যার, সত্যি কথা বলছি স্যার। এটা মনে হচ্ছিল যেন পুলিশের হাতে হোসেনের খুনি ধরা পড়ে গিয়েছে। পুলিশের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে মন্টুকে জিজ্ঞাসাবাদ করে হোসেনের পুরো নাম আর ঠিকানা, সেই সাথে সবকিছু জানতে পারবে। আগের রাতে মন্টু নিজের অপরাধ স্বীকার করে, কিন্তু সকাল হতেই সে ইউটার্ন নিয়ে নেয়। এই কেসটা কি কোনোদিনও সমাপ্ত হবে? মৃত ব্যক্তির কি নাম, ঠিকানা, পরিবার, আইডেন্টিটি পাওয়া যাবে? চল স্যার বলছি, চল। স্যার আমি কি করেছি? চল স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। চল। স্যার চন্দ্র কোথায়? আমি জানি না স্যার, অনেকদিন থেকে ওকে দেখিনি। চলো। কি করে মারলি হোসেনকে? স্যার আমি হুসেনকে মারিনি। আমরা জানি রে, তুই, চন্দ্র আর মন্টু তিনজনে মিলে হুসেনকে মেরেছিস। মন্টু আমাদের হেফাজতে, ও সব সত্যি কাল রাত্রিরে উগড়ে দিয়েছিল, কিন্তু আজ আবার বয়ান বদল করেছে। আজ বলছে যে তুই আর চন্দ্র দুজনে মিলে হুসেনকে মেরেছিস। ওর তাতে নাকি কোনো হাতই নেই, সব বলেছে ও। কিভাবে তুই আর চন্দ্র ওকে পোর্ট ট্রাস্টের ইয়ার্ডে মেরে দিয়েছিস? স্যার ওই ল্যাংড়া মাতালটা মিথ্যে কথা বলছে, ও আমাদের সাথে ছিল। দেখছিস, মার্ডারের সময় ও তোদের দুজনের সাথে ছিল, আর ফাঁসিয়ে দিচ্ছে তোদের দুজনকে। বাবলু, সত্যি সত্যি বলতো, কি করে মারলি হুসেনকে? স্যার মন্টুই আমাদের বলেছিল যে হুসেন খুব বকবক করে। আমিও দেখেছিলাম স্যার, ওর খুব ঘ্যাম ছিল, তাই মন্টু বলেছিল ওকে শিক্ষা দিতে হবে। আমি কোনো ঝামেলা চাইনি স্যার, সব ওই করতে বলেছিল। কিন্তু তুই কেন মারলি হুসেনকে? স্যার ওই আমরা। কি রে মন্টু, আজকে তুই আমাকে খাওয়াচ্ছিস? আমাকে দেখলেই তো তোর মটকা গরম হয়ে যায়। দেখ এবার আমি ঠিক করে নিয়েছি, ঝগড়া মারামারি সব বন্ধ। বল তুই কি বলছিস? বেবি বলবো। তারা একটু হালকা হয়ে আসছে। হ্যাঁ যা যা ভাই, এর কাজটা আজকেই মিটিয়ে নি। কিন্তু একে মেরে পাবোটা কি বলতো? ভাই তোরা কিন্তু পাল্টি মারছিস, বলেছিলি কিন্তু সঙ্গে থাকবি। আরে ছাড় না, ফালতু লাফড়ায় পরে লাভ নেই। আরে ও তো এমনিতেই মরে আছে, আর কিছুদিন নেশা করলে এমনিতেই মরে যাবে। ছাড় তোরা ভাই, আমি ঠিক করে নিয়েছি, আজ থেকে সব ঝগড়া শেষ। এই জন্য
আজ আমি তোকে খাওয়াবো, তুইও সারা জীবন মনে রাখবি, বুঝলি? আরে আজ দেখছি তোর কাছে অনেক টাকা। সব কন্ট্রাক্টরদের সঙ্গে ক্যাজরা করে সব হিসেব বুঝে নিয়েছি, সবার হিসেব আজ শেষ করে দিয়েছি। হোসেন চল একটা কাজ করি, এখান থেকে অন্য জায়গায় যাই, মাস্ত অ্যাশ করবো। চল 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 বেটা, আজ আয়েস করি। আমরা ভেবেছিলাম হুসেনের টাকা মেরে দেবো, আর মন্টু যেটা চায় সেটাও করে দেবো। মন্টুও খুশি, আমরাও খুশি। ইয়ার্ডের রাস্তা দিয়ে যাই, চল। ঠিক আছে চল। ইয়ার্ডের রাস্তা দিয়ে যাই, চল। কি বলছিস? কিছু না, ইয়ার্ড দিয়ে যাব বলছি। আর কিছুক্ষণ পরে তো আমি পড়ে যাবো বস। আরে ভয় পাচ্ছিস কেন, চল না। চল। ওই পাওয়াস্কার আছে না, পাওয়াস্কার, ও আমার সঙ্গে গরম দিচ্ছে। আমি ওকে বললাম এই চল বের করো আমার টাকা, ও বলছে আজকে দেবো না। আমি বললাম দিবি না মানে বেটা ওকে মোবাইল বেচে কিছু তো পাবো। মন্টু চল বেড়াই। চল। এই চন্দ্র এখন কোথায়? জানি না স্যার, আমরা তিনজনে সব মাল ভাগাভাগি করে তারপরের দিন থেকে চন্দ্রকে আর কখনো দেখিনি স্যার। এই হুসেনের বাড়ি কোথায়, বাড়ির লোক কোথায়? তা জানি না স্যার, আমাদের সাইটে দেখা হতো, না হলে বাড়ি। কে কোথায় থাকে কি করে জানবো স্যার? প্রায় 1 মাস পরে হুসেনকে কবর দেওয়া হয়, আর তার ঠিক কিছুক্ষণ আগেই এই খুনের তৃতীয় অভিযুক্ত চন্দ্র ধরা পড়ে যায়। মন্টু, বাবলু, চন্দ্র এখন পুলিশ হেফাজতে আছে। হুসেনের পরিচয় খুঁজতে বা তার খুনিদের ধরতে পুলিশ এতটুকুও গাফিলতি করেনি। সব সূত্রগুলো জুড়ে দেওয়া হয় আর শেষমেশ খুনি ধরা পড়ে যায়। একটা সূত্র এখনো পর্যন্ত সমাধান হওয়ার বাকি ছিল। হুসেনের পুরো নাম কি ছিল, সে কোথা থেকে এসেছিল, আর তার পরিবার কোথায় আছে। দূর দেশ থেকে না জানি কোন কোন গ্রাম থেকে এই লোকগুলো অন্য সংস্থানের জন্য শহরে আসে। কেউ কারিগর হয় বা কেউ শ্রমিক, কেউ মাথা খাটিয়ে উপার্জন করে, কেউ শারীরিক পরিশ্রম করে। শহরের শুধু সেই হাতটা চাই যে ইটের উপর ইট রেখে যাবে, একটার পর একটা বহুতল বানিয়ে যাবে, প্রাসাদ বানিয়ে যাবে, আমাদের জন্য বাড়ি বানিয়ে যাবে। আমাদের আর অনেকের জীবন কমপ্লিট করতে থাকবে, আর তাদের জীবন কখনো কোনো ক্লোজার বা কোনো সমাপ্তি ছাড়াই শেষ হয়ে যায়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেস নিয়ে।